আসসালামু আলাইকুম, শখের রান্নাঘর পেজে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি গরুর ভুঁড়ি রান্নার রেসিপি। অনেকে গরুর ভুঁড়ি পছন্দ করে না, গরুর ভুঁড়ির একটা গন্ধ লাগে। আমি যেভাবে রেসিপিটা দেখাচ্ছি আশা করি আপনারা ট্রাই করবেন, কোনো গন্ধ লাগবে না। এখানে আমি কিন্তু ভুঁড়িটা বাজার থেকে পরিষ্কার করাই নিয়ে এসেছিলাম। তো এখানে আমি একটা কড়াইয়ে গরম পানি বসিয়েছি, এর মধ্যে ভুঁড়িগুলো দিয়ে আমি খুব ভালোভাবে পানিটাকে একদম বলক উঠিয়ে নিতে হবে। তাহলে দেখবেন যে ভুঁড়ি থেকে অনেকটা নোংরা পানি বেরিয়ে এসেছে। এরপরেও কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে 3-4 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কাটার পরেও আমি 4 থেকে 5 বার খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি আজকে প্রেশার কুকারে রান্না করব, এই জন্য তেল গরম বসিয়েছি। ভুঁড়িতে যথেষ্ট পরিমাণে তেল থাকে, তাই সামান্য কিছু তেল দিলেই হবে। আর এখানে আমি 2 কেজির মতো ভুঁড়ি নিয়েছি, এজন্য এখানে 6 থেকে 7 পিস পেঁয়াজ কেটে নিয়েছি। 8 পিসের মতো আমি সাদা এলাচ দিয়েছি, 4 পিস কালো এলাচ, এখানে 4টা তেজপাতা দিয়ে দিয়েছি, আর 7 থেকে 8টা লবঙ্গ, 4 পিস দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ জিরা বাটা, 2 চামচ রসুন বাটা, আর 1.5 চামচ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 চামচের মতো, 2 চামচের মতোই ধরতে পারেন হলুদ গুঁড়ো, আর 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, যেন মশলাটা পুড়ে না যায়। আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আমি এখানে 2 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে এখানে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। আমি যে পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এরপর যে আমি ভুঁড়িগুলো দিয়ে দেব, ভুঁড়িগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর যে কোনো পানি ব্যবহার করা যাবে না। অনেকে কিন্তু প্রেশার কুকারে রান্না করে কষায় না, তো আপনি যে রান্নাই হোক না কেন, যদি ভালোভাবে না কষান তাহলে কিন্তু রান্নার টেস্ট আসবে না। এখানে কিন্তু আমি কমপক্ষে 20 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভুঁড়িটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে আমি দিয়ে দেব পানি। প্রেশার কুকারে কিন্তু পানির পরিমাণটা কমই দিতে হয়, সেটা মাথায় রেখে আমি পানিটা অল্পই দিয়েছি। দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। এখানে আমি 8 থেকে 9টার মতো শীষ দিয়ে নিয়েছি, এতে কিন্তু ভুঁড়িটা একদম সেদ্ধ হয়ে যাবে। আর এ পর্যায়ে আমি একদম মিডিয়াম থেকে কম আঁচে আমি রান্নাটা করবো আর কি। আমি প্রেশার কুকারে ভুঁড়িটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, আর এই পর্যায়ে আমি কড়াই রেখে দিচ্ছি যেন একটু ভাজা ভাজা ভাব আসে। আর লাস্টের দিকে অবশ্যই লবণটা দেখে নেবেন। আর আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করছি। দেখতেই পাচ্ছেন, আশা করি আপনারা সবাই ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে থ্যাংক ইউ।